পূর্ব বর্ধমানের ভাতারের মোহনপুর গ্রামে এই মুহূর্তে আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। পূর্ব বর্ধমান জেলা শ্রমিক সংগঠনের সম্পাদক নয়ন সামন্ত নেতৃত্বে আজকের এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। সেই ছবি সরাসরি আমরা 7 দিন সংবাদ পর্দায় তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে পূর্ব বর্ধমান জেলার শ্রমিক সংগঠনের নেতা নয়ন সামন্তের উদ্যোগেই কিন্তু আজকে মোহনপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হচ্ছে। আমরা এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছি যে শ্রমিক সংগঠনের নেতা পূর্ব বর্ধমান জেলার সম্পাদক শ্রমিক সংগঠনের সম্পাদক নয়ন সামন্তের উদ্যোগে আজ তৃণমূল কংগ্রেসের 29তম প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। এই মুহূর্তে আমরা সেই ছবি 7 দিন সংবাদের মধ্যে তুলে ধরছি। আমার নেত্রী মহান দেশের মহান নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আইনটিডিউসি জিন্দাবাদ। মোহনপুর গ্রাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বনপাস অঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ভাতার ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। পূর্ব বর্ধমান জেলা আইনটিডিউসি জিন্দাবাদ। সামন্ত জিন্দাবাদ। সামন্ত জিন্দাবাদ। সন্দীপ বসু জিন্দাবাদ। সন্দীপ বসু জিন্দাবাদ। সন্দীপ বসু জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। মাটি মানুষ জিন্দাবাদ। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। আজ আমাদের 1998 সালে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল। আজ 1 জানুয়ারি, তাই আজ 29তম তৃণমূল কংগ্রেসের জন্ম দিবস আমরা পালিত করলাম। প্রত্যেক বছরই আমরা 98 সাল থেকে করে আসছি। আজ আমরা 1 জানুয়ারি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল, মা মাটি মানুষের প্রতিষ্ঠা হয়েছিল। মমতা ব্যানার্জি সমস্ত শ্রেণীর মানুষের জন্য এই দলটাকে প্রতিষ্ঠা করেছিল, লড়াইয়ের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে। আজকে এই দলের আমাদের তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠায় আমরা তৃণমূল কংগ্রেসের আমরা ফ্ল্যাগ উত্তোলন করে আমরা ভাতারের বনপাশে মোহনপুর গ্রামে ফ্ল্যাগ উত্তোলন করিলাম এবং সমস্ত শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব, যাতে করে সমস্ত মমতা ব্যানার্জির নির্দেশ, অভিষেক ব্যানার্জির নির্দেশ, মানুষের পাশে থেকে মানুষের সমস্ত সুযোগ সুবিধা যাতে পায় সরকারিভাবে এবং দলগতভাবে, সেটাকে দিকে আমরা চিন্তা ভাবনা নিয়ে প্রতিটা মানুষের সাথে আমাদের এগিয়ে যাওয়ার সংগ্রাম, এই সংগ্রাম আমরা বজায় রাখব এবং আগামী 26 সালে ভোটে আমরা তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়লাভ করাবো। দাদা, আজকের এই সন্ধিক্ষণে কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আজকে আমাদের খুশির দিন। এমনিতেই 1 জানুয়ারি প্রতিটা মানুষের খুশির দিন। নতুন বছর নববর্ষে আমাদের আজকে তৃণমূল কংগ্রেসেরও প্রতিষ্ঠা দিবস, তাই দলেরও খুশির দিন। আজ আমরা খোশ মেজাজে এই দিনটা সবাই পালন করে থাকি।
প্রতিটা অঞ্চলে অঞ্চলে, বুথে বুথে, ব্লকে ব্লকে, জেলায় জেলায়, সব জায়গায় সমস্ত শ্রেণী, নিচে থেকে ওপর পর্যন্ত সমস্ত শ্রেণীর নেতৃত্ব এই প্রতিষ্ঠা দিবসটা পালন করে থাকে, আমরাও করি। আজকের দিনে কি শপথ নেবেন? আজকের দিনে শপথ একটাই, মানুষের উন্নয়নের সাথে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের সুবিধা অসুবিধা বিষয়গুলোকে নজর রেখে আমাদেরকে এগিয়ে চলতে হবে। জনগণের সুবিধাটাই আমাদের দলের প্রথম কাজ। সামনেই বিধানসভা ভোট, কি লক্ষ্য রয়েছে ভাতারে? আশা করি ভাতারে আরো সংগঠন আমাদের জোরালো হচ্ছে, আগামী দিনে আরো জোরালো হবে। হ্যাঁ, সামনের সারিতে ভাতার আগামী দিনে ভালো ভোটের লিড দেবে। আমরা সরাসরি যে ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমানের ভাতারের মোহনপুর গ্রামে এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলার শ্রমিক সংগঠনের সম্পাদক নয়ন সামন্তের উদ্যোগে আজ তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করা হলো এবং সকলের মধ্যে তিনি সৌহার্দ্য বিনিময় করলেন। সরাসরি আমরা সেই ছবি 7 দিন সংবাদে পর্দায় তুলে ধরছি। দেখতে পাচ্ছেন অগণিত তৃণমূল কর্মী সমর্থকের পাশাপাশি এলাকার সাধারণ মানুষ যারাও কিন্তু এখানে এসেছেন এবং সকলেই কিন্তু তারা আজকের এই মহতী সন্ধিক্ষণে সকলেই তারা কিন্তু সামিল হয়েছেন। আমরা সেই ছবি সরাসরি 7 দিন সংবাদ পর্দায় তুলি। দাদা, আজ কার নেতৃত্বে কোথায় কি হলো? আজকে আমাদের বর্ধমান জেলা আইএনটিসির সম্পাদক নয়ন সামন্তর নেতৃত্বে আজকে আমাদের যে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন হলো। কি বার্তা দিলেন? বার্তা আজকে হচ্ছে 1 জানুয়ারি, শুভ নববর্ষে সকলকে অভিনন্দন জানাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যাতে বছরটা সবার প্রত্যেকটি মানুষের ভালো যায় এবং সুস্থভাবে শান্তিভাবে থাকে। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, সেই হিসেবে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমাদের তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও মজবুত করব এবং আমাদের বনপাস অঞ্চলে আরও ভালোভাবে আমরা ভোটে 2026 সালে ভোটে ভালোভাবে লিড দেবো। আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে শ্রমিক সংগঠনের জেলার সম্পাদক নয়ন সামন্ত তিনি সকলের মধ্যে মিষ্টি বিতরণ করে তিনি সৌহার্দ্য বিনিময় করছেন। আমরা সরাসরি 7 দিন সংবাদের পর্দায় সেই ছবি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে সকলের মধ্যে তিনি আজ এই যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসের পালন করলেন সকলকে সঙ্গে নিয়ে এবং তার পাশাপাশি আজ তিনি মিষ্টি বিতরণের মাধ্যমে সকলের মধ্যে সৌহার্দ্য বিনিময় করছেন। সরাসরি সেই ছবি আমরা 7 দিন সংবাদে পর্দায় তুলে ধরছি। পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সম্পাদক, শ্রমিক সংগঠনের সম্পাদক নয়ন সামন্তের নেতৃত্বে আজ মোহনপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। দেখতে পাচ্ছেন এলাকার শুধুমাত্র তৃণমূল কর্মী সমর্থক নয়, পাশাপাশি এলাকার সাধারণ মানুষ তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সকলে এই মহান সন্ধিক্ষণে সকলেই তারা কিন্তু সামিল হচ্ছেন। আমরা সেই ছবি 7 দিন সংবাদে পর্দায় তুলে ধরছি। আজ কার নেতৃত্বে কোথায় কি হলো? আজ আমাদের পূর্ব বর্ধমান জেলা শ্রমিক সংগঠনের সম্পাদক মাননীয় নয়ন সামন্ত মহাশয়, আমাদের সকলের প্রিয় দাদা, ওনার উদ্দেশ্যে আমরা ভাতার ব্লকের বনপাস পঞ্চায়েতের মোহনপুর গ্রামে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে তৃণমূলের জন্মদিবস মানে প্রতিষ্ঠা দিবস পালন করলাম। আজকে কি বার্তা দিলেন? বার্তা 2026 সাল নতুন বছর 1 জানুয়ারি দলের তরফ থেকে উনি বার্তা দিয়ে গেলেন যে 2026 সালের সামনে ভোট, বিধানসভা ভোটে দলকে কিভাবে জয়যুক্ত করা যায় সেই নিয়ে সমস্ত কর্মীদের একজোট হয়ে লড়াই দিতে হবে, যাতে ভাতার ব্লক আবার একটা জায়গায় পৌঁছাতে পারে, ভালোভাবে লিড দিয়ে দলকে জেতাতে পারে, আর নতুন বছর যাতে সবার ভালো কাটে, আনন্দে কাটে, সেই বার্তাও আমাদের দাদা দিয়ে গেলেন। আমরা এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন
পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সম্পাদক নয়ন সামন্তের নেতৃত্বে আজ মোহনপুর গ্রামে আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। দেখতে পাচ্ছেন অগণিত তৃণমূল কর্মী সমর্থকের পাশাপাশি এলাকার সাধারণ মানুষ তারাও কিন্তু এই মহতী সন্ধিক্ষণে তারাও কিন্তু সামিল হয়েছেন। আমরা সেই ছবি সরাসরি 7 দিন সংবাদে পর্দায় তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে আজ এই মুহূর্তে মোহনপুর গ্রামে পূর্ব বর্ধমান জেলার শ্রমিক সংগঠনের সম্পাদক নয়ন সামন্তের নেতৃত্বে আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। পাশাপাশি সকলের মধ্যে নয়ন সামন্ত তিনি মিষ্টি বিতরণ করছেন এবং সৌহার্দ্য বিনিময় করছেন। আমরা সেই ছবি সরাসরি 7 দিন সংবাদে পর্দায় তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সকলের মধ্যে তিনি মিষ্টি বিতরণের মাধ্যমে তিনি সৌহার্দ্য বিনিময় করছেন। আমরা সেই ছবি সরাসরি তুলে ধরলাম 7 দিন সংবাদে পর্দায়।